ছেলেটা এক ছোড়ায় দুইটা মাছ একসঙ্গে তুলে নিয়ে এলো। ঠিক তখনই বাকি প্রতিযোগীরা এটা দেখে হতবাক হয়ে গেল এবং ভাবলো এই ছেলেটা নিশ্চয়ই কোনো অদ্ভুত শক্তির অধিকারী। তাই এরপর তারা প্রতিযোগিতায় জেতার জন্য মাছ ছেলেকে মাছ ধরার জায়গায় বসতে দিচ্ছিল না, ওদিকে আবার তাদের সতর্কও করে দিচ্ছিল আজকের প্রতিযোগিতায় হেরে গেলে তোমাদের পরিবারের মাছ ধরার এলাকা ছেড়ে যেতে হবে। এরপর একে একে প্রতিযোগীরা সব জায়গা দখল করে নিল এবং মাছ ছেলেকে কোথাও বসতে দিল না। এতে সবাই তখন বলল মাছ ছেলে তো এবার নিশ্চিত হেরে যাবে, কারণ মাছ ধরার আর কোনো ভালো জায়গায় ছিল না। কিন্তু ছোট ছেলেটা তখনই চোখ বন্ধ করে চারপাশের পরিবেশকে অনুভব করলো। বায়ুর আর্দ্রতা, বাতাসের দিক, মাটির ঘনত্ব মিলিয়ে ভাবলো সেরা জায়গাটা কোথায় আছে। এসব বোঝার পর সে মাকে বলল পাশের জায়গাটায় গেলে সবচেয়ে দামি মাছ পাওয়া যাবে। এতে সবাই বলল ওটা তো সবচেয়ে খারাপ জায়গা, যেখানে আজ পর্যন্ত কেউ একটা মাছও ধরতে পারেনি। মাও ভাবলো ওই জায়গায় গেলে হয়তো কোনো মাছ আসবে না, কিন্তু ছেলেটা নিশ্চিত ওই জায়গায় বড় কোনো জিনিস উঠবে। তাই মাকে টেনে নিয়ে এসে সেই জায়গায় চলে গেল। ওদিকে অন্য প্রতিযোগী পরিবারের গোপন রেসিপি দিয়ে মাছের খাবার বানাতে লাগলো। বিশ্বাস ছিল এই প্রতিযোগিতায় তারাই জিতবে, কিন্তু ছোট ভাই বলল তারা যে জায়গা বেছে নিয়েছে সেটাকে কেউ টক্কর দিতে পারবে না। ছেলের আত্মবিশ্বাস দেখে মাও তার উপর ভরসা করলো এবং পানিতে খাবার ফেললো, কিন্তু মাছ তো দূরের কথা, একটা পোকাও দেখা গেল না। পুরো জায়গাটা নিরাশাজনক। এতে আরেক সদস্য বলল হার মেনে নাও, ওই জায়গায় কিছুই হবে না। এরপর সবাই উড়ন্ত শব্দ করে হাসছিল, তাদের জায়গায় তো কোনো মাছই উঠছে না। তখনই ছেলেটা অদ্ভুত সব মন্ত্র পড়তে শুরু করলো এবং কিছুক্ষণের মধ্যেই ছেলের জায়গায় অনেক মাছ দেখা গেল। এটা দেখে সবাই স্তব্ধ, ওরা ভাবতেই পারেনি ওই জায়গাটায় এত মাছ থাকবে। ছেলেটার কথা সত্যি চমৎকার ভাবে মিলে গেছে।